বানিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের কড়াই চিকেন। এর স্বাদ আর গন্ধের জন্য অতুলনীয়। সবাই খেতে খুব ভালোবাসে। প্রথমে ১ কিলো চিকেন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। রাফলি চপ করাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি টক দই ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম মতো। টক দই নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাতে পারবে তত ভালো চিকেনের স্বাদটা হবে, সত্যি বলছি। এবার ১ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। এদিকে ১ ঘন্টা পর একটা সাইডে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল থেকে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। সাদা তেলে অতটা টেস্ট লাগে না, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে। আর দিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন। এটা যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর ফুটে উঠবে, তখন দিয়ে নেবো ওই ম্যারিনেশন করে রাখা চিকেনটা, যেটা আমি ১ ঘন্টা ধরে ম্যারিনেশন করে নিয়েছি। এর মধ্যে আলুটা দিয়েও ম্যারিনেশন করে নিয়েছি, তার জন্য আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে। তো এখানে চাইলে তোমরা আলু নাও দিতে পারো। এবার পুরো ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। আর দেখবে কড়াতে দিতে দিতেই মানে জল ছাড়তে আরম্ভ করে দেবে, যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেবো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি অল্প নুন দিয়ে ম্যারিনেশন করেছিলাম, তার জন্য আরেকটু টেস্ট ব্যালেন্সের জন্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে কষাবো, নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলে সেদ্ধটা খুব সুন্দর হবে। ১৫ মিনিট পর ঢাকাটাকে তুলে নিলাম। দেখো কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু ফুটিয়ে নেবো। আরেকটু ফুটিয়ে নিয়ে ভাজা জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটাই দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাংসটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরে ভাজা জিরে, ধনে গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সিরিয়াসলি বলছি। তো মাংসটা আমার হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার একটু গরম মসলা দিয়ে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিতেও পারো, আবার নাও দিতে পারো। গরম মসলা গুঁড়োটা দিতেই হবে। তাও আবার বাড়ির তৈরি গরম মসলা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। দুর্দান্ত লাগে এই কড়াই। অবশ্যই একবার এই কড়াই চিকেনটা বাড়িতে একবার তৈরি করে নিও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। এফবি থেকে দেখে থাকলে তোমরা পেজটাকে ফলো করে রেখে দেবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে। অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। টাটা।